মক্কার আবু জাহেলরা প্রস্তাব করেছিল, মোহাম্মদ তুমি তো আমাদেরই বংশের লোক, এত ঝগড়াঝাটি করে লাভ কি? আসো মিলেমিশে চলে, কিছুদিন তুমি আমাদের দেবদেবীর পূজা করো, কিছুদিন আমরা তোমার আল্লাহর ইবাদত করব, মিলেমিশে চলি, ঠিক কিনা? ভালো প্রস্তাব না? এই প্রস্তাব ছিল জঘন্য প্রস্তাব। কাফেরের সঙ্গে মুসলিমদের কোনো বন্ধুত্ব হতে পারে না। আল্লাহ তাআলা প্রতিবাদ করলেন, নবীর জন্য রেখে দেন না, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ওহে কাফেরের দল, লা আবুদু মা তা'বুদুন, তোরা যার ইবাদত করিস আমি তার ইবাদত করি না, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি যার ইবাদত করি তোরা তার ইবাদত করো না, তোরা যার ইবাদত করো আমি তার ইবাদত করব না, করি না, করব না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যেই মুসলিমদের কাজ ছিল রাত ভর আল্লাহর দরবারে ক্রন্দন করা, সেই যুবকেরা আজকে মূর্তির পাহারা দেয় গিয়ে রাত্রে। কবি ইকবাল আফসোস করে বলেছেন, উनको तहजीब ने हर बंदा से आजाद किया, लेके काबे से सनम खाने में आबाद किया। যেই মুসলিম যুবকেরা সারা রাত্র আল্লাহর দরবারে তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহর থেকে শক্তি সঞ্চয় করত, আজকে সেই যুবকেরা আল্লাহর ভয় বাদ দিয়ে নরেন্দ্র মোদীকে খুশি করতে গিয়ে, ইসকনকে খুশি করতে গিয়ে রাতভর মূর্তি পাহারা দেয়। কোনো লাভ হয়েছে? মনে রাখবেন, কোরআনের সঙ্গে অন্য কোনো কিছু, ইসলামের সঙ্গে অন্য কিছুর মিল নেই। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে আসলেন। আবু বকর সহ অন্য সাহাবীরা বসে আছেন। একটা তাওরাতের খণ্ড এনে পড়া শুরু করলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাওরাতের মধ্যে অনেক ভালো কিছু পাই, কিছু লিখে রাখবো। আফানাকতুবু বা'দাহা, এই বলে তিনি তাওরাত পড়তে শুরু করলেন। আল্লাহর নবীর চেহারা রাগে ক্ষোভে লাল হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি উপলব্ধি করলেন। তিনি বললেন, সাকিলাতকা সাওয়াকিলু ইয়া ওমর, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস, তিনবার বললেন। ওমর তাকালেন, আল্লাহর নবীর চেহারা দেখে বুঝতে পারলেন আল্লাহ নবী রাগ করেছেন। সঙ্গে সঙ্গে তওবা করলেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। এবারে আল্লাহর নবী বললেন, ওমর তুমি আমার কাছে তাওরাত নিয়ে এসেছো, জেনে রাখো এই তাওরাত যার উপরে নাজিল হয়েছিল সেই মূসা নবী যদি আজকে জীবিত থাকতো, লাউ কানা মূসা হাইয়ান, আজকে মূসা নবী যদি জীবিত থাকতো, ওয়া আদরাকা নবুওয়াতি, আর আমার নবুয়ত কাল পেত, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, তাহলে মূসা নবী পর্যন্ত পরকালে মুক্তি পেত না আমার অনুসরণ করা ছাড়া, আমার কোরআনকে মেনে নেওয়া, আমার দ্বীনকে মেনে নেওয়া ছাড়া। আজকে দেখা যায় বিভিন্ন জায়গায় প্রসঙ্গক্রমে বলে থাকি, বিভিন্ন অনুষ্ঠানে প্রথমে কোরআন পড়ে, এরপরে বাইবেল, তারপরে কি জানি গীতা মিতা হাবিজবি পড়ে, আবার কোনো জায়গায় তো আরো চরম বেয়াদবি। আমি এই স্কুল কলেজের ছাত্র ভাইদেরকে বলবো, তোমরা বিভিন্ন সময় অনুষ্ঠান করো, ঠিক আছে করো, কোরআন এত অসহায় নয়। কোরআন দিয়ে অনুষ্ঠান শুরু করে তারপরে গান বাজনা করে, কোরআন দিয়ে অনুষ্ঠান শুরু করে তারপরে গীতা পড়ে। তুমি যদি হিন্দু হও গীতা পড়ো, আপত্তি নাই। তুমি যদি খ্রিস্টান হও তাহলে বাইবেল পড়ো, সমস্যা নেই। কোরআন তোমার কাছে এত ঠেকা নয়, যদি কোরআন পড়ো শুধু কোরআনই পড়বে। কোরআনের সঙ্গে বেয়াদবি করো না। কোরআন নিয়ে ময়দানে থাকো, দেখবে আল্লাহ সাহায্য করবে।